বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কক্সবাজার শাখা। ১৭ মে সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে গান, কবিতা, নৃত্য ও কথা বলার মাধ্যমে উদযাপন করা হয় কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী। এ সময় শহীদ সুভাষ হল রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কক্সবাজার শাখার সভাপতি পঙ্কজ বৈদ্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল ফারাব পলাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, অধ্যাপক অজিত দাস এবং সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক শিল্পী প্রতীক এন্দো ও ঢাকা মহানগর শাখার সদস্য শিল্পী সুমা রায়। রবীন্দ্রনাথকে সামনে রেখে সমস্ত বাঙালি সংস্কৃতির সমস্ত ধারাকে একসাথ করা, এটাই ছিল আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সেই বসার ফলশ্রুতিতে আমার মনে হয় আজকে আমি সবচাইতে আনন্দিত। আমরা তার সৃষ্টিকর্মগুলোকে আমাদের মন মঙ্গলে ধারণ করবে এগিয়ে যাব। আমাদের বিশেষ করে আগামী প্রজন্ম আগাতেই হবে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস বলেন, রবীন্দ্রসঙ্গীত সুরের চর্চায় জীবনকে রাঙানো উচিত। রবীন্দ্র চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক সমাজ গঠন করতে এই আয়োজন। উদ্দেশ্য সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাপী যে শুদ্ধ সঙ্গীতের ধারা, সেটা একমাত্র কেন্দ্রীয়ভাবে যারা নেতৃত্ব দিচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, তারই ধারাবাহিকতা আমরা কক্সবাজার শাখা হিসেবে সেটি শুদ্ধ চর্চাটি বেগবান রাখতে চাই। এই শুদ্ধ চর্চা বেগবান রাখলে পরে আমাদের যে তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম, সেটিও এই শুদ্ধ সংস্কৃতি চর্চার সাথে একসাথে সম্পৃক্ত হবে। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কক্সবাজার শাখার শিল্পীরা। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি সাংস্কৃতিক কর্মীরা। এই আয়োজন বারবার হোক এমন প্রত্যাশা সকলের। আজকে অনেকদিন পরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কক্সবাজারের এই আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। এমন আয়োজন বারবার হোক এই প্রত্যাশা করছি। আসলে অনেকদিন পরে আমাদের রাবণিক পরিবেশকে যেন আবার ফিরিয়ে এনেছে, এই ধারা অব্যাহত থাকুক। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিলেট শাখার সম্পাদক শিল্পী প্রতীক এন্দো ও ঢাকা মহানগর শাখার সদস্য শিল্পী সুমা রায়। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস নিউজ ডেস্ক, সিসিএন। আমি যেন তার আশায়